হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমা ব্লগস ইন ইউকে। আজকে আমি পনির রান্না করব। পনিরগুলো আমি ভেজে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে। পনিরগুলো আমি সাধারণত বেশি সময় রান্না করি না, কারণ আমার কাছে লাগে পনির বেশি করে রান্না করলে একটু শক্ত শক্ত হয়ে যায়। সো আমি 2 মিনিটের মতো রান্না করব। পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলো নামিয়ে নেব। বেশিক্ষণ ভাজা ভাজা করব না। এখন আমি আলু ভাজি করে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে। ভাজা হচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আলুগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আলু আর পনির আমি প্রায় একরকম সিমিলার করে কেটেছি, যাতে রান্না করতে সুবিধা হয়। এবার আমি 5 ফোড়ন সম্বাস দিয়ে হলুদ মরিচ আদা জিরা দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখছেন আমার আলু কষানো প্রায় হয়ে যাচ্ছে। এরপর আমি দারুচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম। আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আমার নিউ চ্যানেল। সো আমি চাই সবাই আমার সাথে থাকুন। আমি নতুন অনেক ভিডিও দিতে থাকবো। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি নর্মালি গরম পানি ব্যবহার করি তরকারিতে, কারণ আমার কাছে লাগে ঠান্ডা পানি দিলে তরকারিগুলোর স্বাদ একটু ডিফারেন্ট হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে, তাই আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। বেশিক্ষণ রান্না করব না। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ শেষের দিকে দিই, আমার কাছে লাগে কাঁচামরিচের ফ্লেভারগুলো অনেক ভালো লাগে। এরপর ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ রান্না করব না। এরপর আমি নামিয়ে নিলাম। দেখুন আমার কারি হয়ে গেছে। সো সবাই পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন। আচ্ছা, মতো বিদায় নিচ্ছি। বাই।